ভগবান বুঝিয়ে দিয়েছে জীবনে চলতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। কিছু কিছু সময় নিজেকে বুঝতে হবে কোন জিনিসটা আমার দরকার, কোন জিনিসটা দরকার নয়, কোন জিনিসটা এই মুহূর্তে আমার প্রয়োজন সেটা বুঝতে হবে। তো আজ আমি লাভলি মাহি চলে আসলাম নতুন একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে, শ্রীকৃষ্ণের একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও নিয়ে। পুরোটা দেখবে, স্কিপ করবে না। যদি ভালো লাগলে তবেই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো মূল বিষয়ে যাওয়া যাক। স্বয়ং ভগবান আমাদের তিনটি আধারের কথা বলেছে, একই শিক্ষা, ব্যবসা, ঈশ্বর। শিক্ষা, যখন মানুষ শিক্ষা, ব্যবসা, স্বয়ং ভগবানের ইচ্ছা অনুযায়ী চলতে চলতেও সে কিন্তু সঠিক স্থানে পৌঁছাতে পারে না। তার এই ব্যর্থতার কারণ সেটা আমি তোমাদের আজ বলবো। মানুষ যখন শিক্ষার কথাই বলি, মানুষ যখন শিক্ষা অর্জন করতে থাকে তখন সে ভুলেই যায় কোনটা ঠিক কোনটা ভুল। মানুষ কিন্তু মাঝে মাঝে ভালো শিক্ষার দিকে না গিয়ে খারাপ শিক্ষার দিকে যায়। এর ফলে শিক্ষার রাস্তায় ঢুকেও সে কিন্তু ব্যর্থ হয়ে যায়, কারণ তার মাথায় ছিল তখন খারাপ শিক্ষা, অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা, যেটা তার পতন ঘটাতে নিশ্চিত। শিক্ষা সবসময় ভালো থাকতে হবে, তবেই জীবনে কিছু করা যাবে। যদি তুমি কারো কাছ থেকে ভালো শিক্ষা করো, যদি তুমি কারো কাছ থেকে ভালো শিক্ষা অর্জন করো, তাহলে তুমি কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর তুমি যদি খারাপ শিক্ষা অর্জন করো, তাহলে কখনোই তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। শিক্ষা মানুষের জীবনে এতটাই বড় বিষয় যা তোমার জীবন একেবারে উল্টে দিতে পারে, অর্থাৎ শিখরে পৌঁছে দিতে পারে। শিক্ষা এমন একটা বিষয় যা তোমার পরিবারেরও অনেক প্রভাব ফেলতে পারে। শিক্ষা হয়ে গেল, এবার আসি ব্যবসা, যেটা আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট। ব্যবসা হলো যা তোমাকে ব্যবহারের উপর নির্ভর করে। তোমার ব্যবহার যদি খারাপ হয় তবে তোমার ব্যবসাটাও অনিশ্চিত। ভগবান তোমাকে দেখবে, তুমি যদি ব্যবসা ভালো করছো, করতে করতে হঠাৎ ডাউন হতে লাগলো, অর্থাৎ তোমার ব্যবহার খারাপ হচ্ছে। যদি তোমার ব্যবহার ঠিক থাকে তাহলে তোমার ব্যবসাও ঠিক থাকবে। কখনো অসৎ ব্যবসা করে চলা যায় না, এটা হয়তো সবাই জানো। কখনো কিন্তু অসৎ কাজ করে বা অসৎ ব্যবসা করে কখনো জীবনে এগিয়ে চলা যাবে না। যদি তুমি সৎ ব্যবসা করো, আজ না হয় 1 মাস পরে ঠিক তুমি শিখরে পৌঁছাতে পারবে। আর তুমি যদি অসৎ কোনো কাজে যুক্ত থাকো বা অসৎ ব্যবসার সাথে যুক্ত থাকো, তাহলে কখনোই তুমি সেই রাস্তা থেকে ধীরে ধীরে টেনে নিচে নামবে। সেটা স্বয়ং ভগবান তোমাকে নামাবে, কারণ তুমি অসৎ ব্যবসার প্রতি যোগ দিয়েছো। ব্যবসা আর শিক্ষা পরস্পর যুক্ত। এই দুটো জিনিস যদি তোমরা না মেনে চলো, তাহলে কখনোই তোমরা সাফল্য অর্জন করতে পারবে না। লাস্ট বিষয়টা হলো স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের কাছে যেতে চাইলে তোমাদের আগে নিজেদের মা বাবাকে ভালোবাসতে হবে। নিজেদের মা বাবা যারা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাদের আগে সম্মান করো, তাদের আগে গুরুত্ব দাও। তাদের যদি গুরুত্ব দাও, তারা যদি হাসি খুশি থাকে, তাহলে ভাববে স্বয়ং ভগবানও তোমার ব্যবহারে হাসি খুশি থাকবে। মা বাবা এমন দুজন মানুষ যারা বিনা স্বার্থে তোমার পাশে থাকবে। মা বাবার মূল্য তখনই বুঝবে যখন তুমি কান্না করতে করতে মা বাবার সামনে আসবে, তখন মা বাবা তোমাকে চোখের জল মুছে তোমাকে সাহস যোগাবে। তো ভগবানের কাছে পৌঁছাতে গেলে আগে নিজের মা বাবাকে সম্মান করো, ভালোবাসো। মা বাবা অনেক সময় বয়স হয়ে যায়, অনেককে কি করে বাইরে ফেলে দেয়, যেটা সব থেকে অপব্যবহার। স্বয়ং ভগবানও তোমাকে ক্ষমা করবে না। মা বাবা বয়স হোক কিংবা বয়স না হোক, অবশ্যই সম্মান করো, ভালোবাসা দাও। তাহলে স্বয়ং ভগবানের কাছে স্থান পাবে।
এই তিনটে বিষয় পরস্পরের সাথে যুক্ত। স্বয়ং ভগবান তার গীতা থেকে বলেছেন যে এই তিনটে বিষয় যারা মেনে চলবে, একদিন না হোক 1 বছর পরে সে ঠিক সাফল্যে পৌঁছাতে পারবে। আজ এইটুকুই। ভালো লাগলে শ্রীকৃষ্ণের বাণী শুনলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজ এইটুকুই।